হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। দেখো সকাল সকাল টিফিন করে নিয়েছি, অগ্র যাবে স্কুল। তো চলো টিফিন কী করেছি তোমাদেরকে দেখাই। ছিলকা, এখানে দিয়েছি সস, এখানে একটা সন্দেশ, এটা হচ্ছে গ্লুকন ডি, এটা নর্মাল জল। দেখো অগ্র এখন রেডি হয়ে গেছে, যে এখন চা বিস্কিট খাচ্ছে, দিতে যাবে ওর বাবা ওকে। আর সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, বদমাইশি করে। চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিয়ে আসি। আজকে একটা শালিক ওইদিকে বসে আছে, আর ওইদিকে একটা কি পাখি বসে আছে বুঝতে পারছি না। তো দেখো এই যে আমাদের ঘরের কাছেই গাড়িটা আছে, জাস্ট একটা গলির ডিফারেন্স, আর বেশি দূরে নয়। তো ওই যে যাচ্ছে এখন অবশ্য, আর ওই যে দেখো গাড়ি চলে এসছে অলরেডি। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কী কী রান্না হবে না হবে। এদিকে হবে ঢেঁড়স আলুর তরকারি, তারপরে হবে পটল ভাজা, তারপরে হবে আমের ডাল, আর এটা হচ্ছে মশলার জন্য কেটে রেখেছি। আর ওই যে এখানে কেটে রেখেছি লাউ ছোট ছোট করে, তো লাউ দিয়ে হবে বড়ির ঘন্ট, এগুলো রান্না হবে। আর এইদিকে হচ্ছে দেখো ডাল, আর এইদিকে হচ্ছে তোমার ঢেঁড়স সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ খাবে, তার জন্য ঢেঁড়স সিদ্ধ হচ্ছে। আবার দেখো এদিকে মা সেই ডাঁটা শাক হয় না, ডাঁটা শাকগুলো কেটে রেখেছে সুন্দর করে, ডাঁটা ছাড়িয়ে রেখেছে। তারপরে এখানে লাউ বেটে কেটে রেখেছিলাম, লাউয়ের খোসাগুলো কুচিয়েছে, খুব সুন্দর করে মা সবজি কাটে। তো দেখো এইখানে বললাম না ওইগুলো আজকে রান্না করব না, যেহেতু আজকে রান্না সব কিছু কাটাকুটি হয়ে গেছে। তো সব কিছু আমি কি করলাম, ওই পলিথিনের ভেতরে ব্যবস্থা করে ভরে দিলাম, ভরে আর এগুলো ফ্রিজে এখন ভরে রাখবো। তো এগুলো কালকে রান্না হবে তখন। আর এদিকে দিদিভাই ওয়াশিং মেশিন চালিয়েছে, ওয়াশিং মেশিনে কিছু কাচার ছিল, তো কাচতে দিয়েছে। তো চলো বন্ধুরা, রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো অনেকে দেখাই আজকে দুপুরে কী কী লাঞ্চ করলাম। রান্না হয়েছে ভাত, আর হয়েছে পটল ভাজা, আর এদিকে হয়েছে তোমার আম দিয়ে মুসুরির ডাল। আর ঢাকনাটা খোলাই যাচ্ছে না, তো ওটা আবার একটা একটা করে খুললাম। মুসুরির ডাল হয়েছে, আর এদিকে হয়েছে লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে, আর এদিকে হয়েছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, আর হয়েছে আমের চাটনি। এই রান্নাই হয়েছে। টাস মোছাও হয়ে গেছে, যা বাসন কোসন ছিল ধুয়ে নিলাম। আর এদিকে মিষ্টির বোতল টোতল ছিল, স্কুল গিয়েছিলো সমস্ত, এসব টিফিন ফিফিন ধুয়ে নিলাম। আর এই বেসিনটা পরিষ্কার করে নিলাম, একদম রান্নাঘর একদম ঝকাঝক করে নিলাম। তো হ্যালো বন্ধুরা, এখন বাজছে তোমার 2:30, আর অভ্র এই এলো। অভ্র স্কুল থেকে আসার পরে এবার স্নান টান করবে, স্নান টান করার পর খাবার খাবো। আর চান টান করে নিলাম, চলো খাওয়ার সময় দেখা হবে। তো সন্ধে দিতে এলাম, আর দেখো সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। আমার গপু বসে আছে, আমার ভোলানাথ, সব ভগবানরা এক জায়গাতেই বসে আছে। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর, দেখে নাও তোমরাও একটু। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। তো দেখো দেখতে পেলে সন্ধ্যে টন্ধে সব দিয়ে দিলাম। সন্ধ্যে টন্ধে দিয়ে দেওয়ার পর অভ্রকে টিউশন পড়তে পাঠিয়েছি, মানে টিউশন পড়ছে, ঘরে কি করাতেছে ম্যাম। আর আমার রান্নাঘরে একটু কাজ ছিল, ওই কাজকর্মগুলো সেরে নিলাম, সবাইকে চাটা করে দিলাম। তারপরে এখন যাচ্ছি আমি একটুখানি বাজার। কি করতে যাচ্ছি তোমাদেরকে চলো দিয়ে বলবো। জানি না ওখানে আমি ভিডিও করতে পারবো কিনা, কারণ বাজার প্রচুর ভিড়, তো চেষ্টা করবো, ঠিক আছে। এখন রেডি হলাম, একটা সিম্পল কুর্তি, একটু সিঁদুর, একটু লিপস্টিক, একটু টি, একদম জলদি করে দিন। তো দেখো ফাইনাল লুক, একটা কুর্তি পরেছি আর অল্প সাজগোজ করেছি। চলো বাজারে যাই, কি কেনা যায় দেখি। এসিটা বন্ধ করতে হবে, লাইট বন্ধ করতে হবে, সব ভুলে যাবে। এসি
তো দেখো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর মানে ঘরের সামনে যেহেতু রেল স্টেশন, তো যার কারণে এখন দাঁড়িয়ে আছি। রেল গেট পড়ে গেছে, আর এটা যাওয়ার সময় তো সবসময় রেল গেট পড়েই দিয়ে লাস্টে দেখলাম যে একটা মালগাড়ি এলো, ট্রেন নয় মালগাড়ি এলো, মালগাড়িটা গেল। মালগাড়ি যেতে একটু টাইম লাগেই। তো মালগাড়িটা যাওয়ার পর আমরাও তখন আস্তে আস্তে এবার গেট খুলছে, তারপর গেটটা খুলতে তারপর আমরাও আবার বেরোলাম। তো দেখো ফাইনালি আমরা এখন যাচ্ছি। এতক্ষণ ট্রেনের জন্য লাইনের গেটে দাঁড়িয়েছিলাম, তো দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। আর যতবারই যাই ওইখানে আমাদের গেট দাঁড়াতেই হয়, কিছু করার নেই। তো চলো এখন ফাইনালি যাচ্ছি রাস্তায়। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। তো মোমো খেতে এলাম, দেখলাম একদিকে মোমো ফ্রাই করা হচ্ছে আর একদিকে চিলি মোমো বানানো হচ্ছে। তো আমরা হাফ প্লেট চিলি মোমো আর হাফ প্লেট ফ্রাই মোমো নিয়েছিলাম, দিয়ে ওটা দুজনে মিলে খেলাম। কিন্তু টেস্ট দারুণ ছিল, টেস্ট একদম A1 ছিল, ভালো ছিল টেস্ট, ভালো লাগছিলো খেতে। ওরা বানাচ্ছিলো, ওটা দেখছিলাম একটু, ওইটার একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমাকে টেস্ট করতে দিয়েছিল প্রথমে, অভিজিৎ বললো যে একটু টেস্ট করে দেখো তো কেমন, কিন্তু এত গরম ছিল যে মুখে দিতেই মুখ পুড়ে যাওয়ার মানে অবস্থা আর কি। তো যাই হোক একটু টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম দারুণ সুন্দর খেতে হয়েছে মোমোটা। তো চলো এবার মোমো টোমো সব খেয়ে নিলাম আমরা। চলো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে। এই যে খাবার জন্য মোমো নিয়ে নিয়েছি বাড়িতে, মোমোটা দারুণ বানিয়েছিল, জাস্ট ওয়াও। এখন বাড়ি যাচ্ছি, চলো তোমরাও আমাদের সঙ্গে চলো। তো দেখো চলে এলাম একদম সেই আবার রেল স্টেশনের কাছে এসে পৌঁছালাম। তখনও দেখলাম যাওয়ার সময় তো গেট পড়েছিল, আবার আসার সময় তো তাই একই গেট পড়েছিল। তো গেট পড়ে থাকাকালীন আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পর দেখলাম যে মালগাড়ি এসেছিলো, আবার একটা মালগাড়ি যাচ্ছে। আর মালগাড়ি চলে যাওয়ার পর আমরা সবাই ভাবলাম হয়তো এবার নিশ্চয়ই গেটটা খুলে দেবে, সবাই গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু কিছুই করা গেল না। আবার একটা মালগাড়ি এলো, তো যার কারণে আবার একটু লেট হলো। আবার তারপর খোলার পর আর গেট খোলার পর তারপর আমরা আবার চলে এলাম। তো দেখো বন্ধুরা আমি এই মাত্র বাড়ি এলাম, আর দেখলেই তো রাস্তায় কীরকম ভিড় ছিল। আর লাইন যাওয়ার সময়তেও তোমার গেট পড়েছিল, আসার সময়তেও গেট পড়েছিল। তো যাই হোক গেট ফেট সরিয়ে দিয়ে এলাম, তারপরে এসে পরে এই বাড়িতেই বসে আছি। চলো এবার এই যে অব্রকে খেতে দেবো, অব্র খাওয়া দাওয়া করে নিলে তো সবে স্কুল আছে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, আমি সারাদিন কি করলাম না করলাম পুরোটাই অনেকটাই শেয়ার করেছি, যতটা পেরেছি করেছি। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের এতটুকু ভালো লাগে আমার ব্লগ। তো ব্যাস এইটুকুই বলার, আর কিছু বলার নেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। ওকে, বাই বাই, গুড নাইট।